সজীব অজের জয়, পুতুল, পুতুলের পরিবার, সজীব অজের জয়ের বিদেশি পরিবার এই মুহূর্তে কোথায়? বাংলাদেশের কোন নাগরিক কি বলতে পারবেন? তারা এই মুহূর্তে কি করছে, কার জন্য কাজ করছে, কোথায় তারা অবস্থান করছে, এ ব্যাপারে বাংলাদেশের জনগণের কাছে কোনো তথ্য আছে? আপনার কাছে জানতে চাই, গত কয়েকদিন পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমেরিকা সফর করেছিলেন, সেই সফরে কি আপনারা কেউ দেখাতে পারবেন যে সজীব অজের জয়ের সাথে যৌথ কোনো পারিবারিক মিটিং কিংবা তাদের যে কোনো জায়গায় কোনো একটা ফটো সেশন, খাবার দাবার, অথবা সেই দেশের পুত্রবধূ নাতিদের সাথে, জয়ের সাথে, শেখ হাসিনার সাথে একত্রে কোনো আনন্দঘন পরিবেশ দেখেছেন? পারেন নাই। আর এই বিষয়টা নিয়ে আমি কথা বলার আগে আপনাদেরকে জানাতে চাই যে মূলত তিনি আমেরিকার গ্রিন কার্ড নিয়ে সেখানে থাকেন। তার স্ত্রী যেহেতু ওই দেশের নাগরিক, সেই হিসাবে সেখান থেকে তিনি গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন। কিন্তু গ্রিন কার্ড মানে এই নয় যে তিনি নাগরিকত্ব পেয়েছেন বা পূর্ণাঙ্গ নাগরিক এখনো হননি। কিন্তু তিনি যতগুলো অপরাধ ওই দেশে করেছেন, সেটা গ্রিন কার্ডের অধীনস্থ যে কোনো ব্যক্তি যদি সেই অপরাধ করে, তাহলে সেই অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে কিংবা ওই দেশের ভিসা নীতিতে তাকে পড়ে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি আজকে আসছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে বাংলাদেশের একজন সজ্জন, ভদ্র, সভ্য, মজলুম সাংবাদিক হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন। এবং আপনারা দেখেন, গতকালকে তিনি আমার দেশ পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন। অনলাইনের আমার দেশ পত্রিকায় যদি আপনারা যান, সেই আর্টিকেলের তিনি বিষয়বস্তু লিখেছেন, শেখ হাসিনা আপনার জয় কি এখন ওই আমেরিকায় নেই? তার মানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নিশ্চিত হয়ে বলছেন যে ওই দেশে তাহলে কি এখন এই মুহূর্তে সজীব অজের জয় নেই? আমার প্রশ্ন হচ্ছে, সজীব অজের জয় যদি ওই দেশে না থাকে তাহলে কোথায় আছে? সে বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। মাহমুদুর রহমান সাহেব বলেছেন যে বেশ কিছুদিন ধরে শরীরটা খানিকটা বিগড়ে যাওয়ায় লেখনীতে মনোনিবেশ করতে পারছিলাম না। আরো সপ্তাহখানেক বিশ্রামে থাকার ইচ্ছা ছিল, কিন্তু শেখ হাসিনার গতকালের বাগাড়ম্বর দৃষ্টিগোচর হওয়ায় মনে হলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাঠকদের জন্য তুলে ধরা জরুরি। বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বাইডেন প্রশাসনের স্যাংশন এবং নতুন ভিসা নীতিতে তুড়ি মেরে উড়িয়ে দলীয় সমাবেশে মোক্ষম বচন ঝেড়েছেন। তিনি বলেছেন, 20 ঘন্টা বিমানে সফর করে এত মহাসাগর পেরিয়ে ওই আমেরিকায় না গেলে কি হয়? অন্য মহাদেশ এ মহাসাগরের আমাদের তো কত বন্ধু আছে, আমরা সেখানে যাব। অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্যের উপর আমার মন্তব্য লেখার আগে শেখ হাসিনাকে অনেকগুলো প্রশ্ন করার আছে। 1 নম্বর প্রশ্নটা লেখার শিরোনামই করে ফেলেছি, এবার বাকিগুলো একে একে করা যায়। মানে জয় এই মুহূর্তে কোথায়, সেটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। আমেরিকায় না গেলে যদি আপনার কিছুই না হয়, তাহলে মাত্র কিছুদিন আগে আপনি সঙ্গপাঙ্গ ও লুটেরার এক বিশাল দল নিয়ে বাইডেন প্রশাসনের যে কোনো একজন ডেস্ক অফিসার অথবা একজন কংগ্রেসম্যান অথবা সিনেটরের সাথে আলোচনা না হোক, নিদেন পক্ষে একটা ফটো সেশনের সুযোগের জন্য জনগণের মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তীর্থের কাকের মতো ওয়াশিংটনে বসে রইলেন কেন? ছেলের সাথেও তো সম্ভবত এই সফরে আপনার দেখা হয় নাই। আমেরিকা যদি এতই তুচ্ছ, তাহলে আপনার একমাত্র ছেলে এই দীর্ঘ সময় সে দেশে থেকে কি করলো? তার বিয়েটাও তো এক মার্কিন নারীর সঙ্গী হয়েছে। আপনার সেই মার্কিন নাগরিক পুত্রবধূ এবং নাতনি কি আটলান্টিকের পারে তাদের নিজ দেশে থেকে, নাকি মার্কিন পুলিশের ভয়ে সজীব অজের জয়ের সঙ্গে অজানা গন্তব্যে ঘুরে বেড়াচ্ছে? দুষ্ট লোকে বলে আপনার পুত্র নাকি ভারত, আমিরাত, ফিনল্যান্ড অথবা বেলারুশের কোনো এক গোপন নিরাপদ স্থানে পালিয়ে আছে কিংবা নিয়মিত স্থান বদল করছে। কে বলছেন? আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলছেন যে এই মুহূর্তে তিনি বেলারুশ, এরপরে হচ্ছে ভারত, এরপরে আপনার এদিকে আপনার কি বলে অন্যান্য আরব কান্ট্রি যেগুলো বললাম, এই দুবাই টুবাই মিলে তারা বিভিন্ন জায়গায় আমিরাত সহ ঘুরে বেড়াচ্ছে। আপনার পুত্র এবং পুত্রবধূর মধ্যে দাম্পত্য সম্পর্ক ঠিকঠাক আছে তো? বহুদিন তাদের কোনো পারিবারিক ছবি নেই, দেখি নাই। আপনার কন্যার পরিবার নিয়েও তো একই রকম ধোঁয়াশা, তার স্বামী কোথায় কেউ জানে না। মার্কিন পুত্রবধূর প্রথমবার বাংলাদেশ সফরের সময় তো আওয়ামী লীগের কর্মীদের দিয়ে
বিমানবন্দর থেকে দীর্ঘ পথে নানা রকম ফুল ছিটানোর ব্যবস্থা করেছিলেন। তারপর তো তাদের আর কোনো হদিস নাই। একমাত্র নাতনি তো বোধ হয় আজ পর্যন্ত বাংলাদেশে পা দেয় নাই। আমেরিকার প্রতি আপনার এত বিরাগ, সেক্ষেত্রে পুত্র, পুত্রবধূ এবং নাতনিকে বাংলাদেশে নিজের কাছে নিয়ে আসছেন না কেন? মাহমুদুর রহমান জানতে চেয়েছে যে আপনার এত অভিমান মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে, তাহলে আপনি সেখান থেকে তাদেরকে নিয়ে আসছেন না কেন? তারা আপনার কাছে থাকলেই তো পারে, কিন্তু আজ পর্যন্ত এই জয়ের সন্তান মানে কন্যা সন্তানও নাকি বাংলাদেশে এখন পর্যন্ত এসে থাকে নাই। যতদূর জানি আপনার বোন রেহানা এবং তার সকল পুত্রকন্যা পশ্চিমা দেশেরই নাগরিক এবং তাদের স্ত্রী ও স্বামীদের প্রত্যেকেই অমুসলিম বিদেশি নাগরিক। হাজার বছরের সেরা বাঙালির ভুয়া দাবিদারের সকল নাতি নাতনি শেখ হাসিনার কন্যা পুতুল ব্যতীত বিয়ে করার জন্য সদল বলে অবাঙালি বেছে নিয়েছে। বাঙালিত্বের স্লোগানের সাথে এমন বৈপরীত্যের ব্যাখ্যা জাতিকে আপনি জানাবেন কি? এই শেখ পরিবারের শুধুমাত্র পুতুলের হাজবেন্ড, আমরা যাকে রাজাকার বেআই হিসেবে চিনি, সেই তার মানে সন্তান, রাজাকারের সন্তান, তিনি ব্যতীত বাকি সবাই হচ্ছে বিদেশি নাগরিক। তো মাহমুদুর রহমান এটাই জানতে চেয়েছেন তাহলে আপনি এই বিদেশিদের আপনি বাংলাদেশ বাদ দিয়ে এখানে সবাইকে এভাবে করলেন কেন? যে সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারকবৃন্দ, ইলেকশন কমিশনের কর্তা ব্যক্তি, লুটেরা আওয়ামী ব্যবসায়ী, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীকুল ও ভোটারবিহীন সংসদ সদস্যবৃন্দ শেখ হাসিনার যাবতীয় অপকর্মের সহযোগী, তাদের মধ্যে এক বিরাট অংশ লুটপাট করা সম্পদের বৃহত্তর অংশই মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন পশ্চিমা দেশেই বিনিয়োগ করেছে অথবা ব্যাংকে আমানত রেখেছে। শেখ হাসিনা, আপনি কি এদেরকে জিজ্ঞেস করছেন যে মার্কিন ভিসা বাতিল হলে তাদের কিছু যায় আসে কিনা? পাঠকদের মনে থাকার কথা যে জামালপুরের চূড়ান্ত অসভ্য পাতি মন্ত্রী মুরাদ বাংলাদেশ থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিতে গেলে তাকে টরন্টো বিমানবন্দরে কানাডীয় পুলিশ গ্রেপ্তার করে এবং বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল। কানাডায় পরিবার ও বাড়ি থাকা সত্ত্বেও মুরাদকে ইমিগ্রেশন পার হতে দেয়া হয় নাই। মার্কিন স্যাংশনপ্রাপ্ত এক সময়কার ডাকসাইডে আইজিপি খুনি বেনজির আহমেদ এখন কি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন? হাসিনা সরকারের আরো কতজনকে মুরাদ ও বেনজিরের ভাগ্য বরণ করতে হবে সেটা আমার জানতে খুব বেশি দিন বোধহয় অপেক্ষা করতে হবে না। আপনি যে প্রায়ই বাইডেন প্রশাসনকে মার্কিন পণ্য না কেনার হুমকি দিয়ে থাকেন, আপনার কি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সম্পর্কে কোন রকম ধারণা আছে? আপনাকে পরিসংখ্যান দিয়ে একটু সাহায্য করি। 2022 সালে বাংলাদেশ আমেরিকার $10 বিলিয়ন অধিক পণ্য রপ্তানি করেছে, যার বিপরীতে শেখ হাসিনার কাছে তুচ্ছ ওই আমেরিকা থেকে আমদানি পরিমাণের মাত্র $2.8 বিলিয়ন। এক দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ পণ্য রপ্তানি করে থাকে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্সও এসেছে। বিদেশি বিনিয়োগের হিসেবেও মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বরে। এমন একটি উপকারী রাষ্ট্রকে চরম শত্রু বানিয়ে আপনি কি বিদায়ের আগে বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দিয়ে যেতে চাচ্ছেন? মাহমুদুর রহমান প্রশ্ন করছেন যে অর্থনৈতিক হিসাব তো আওয়ামী লীগের এরা জানে না। এখন এই আমাদের সবচেয়ে সহযোগী দেশ হচ্ছে এই মুহূর্তে রেমিটেন্স হিসেবে বলেন, বিদেশে পণ্য রপ্তানি আমদানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে বিদায়ের আগে কি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন একটা পর্যায়ে রেখে যাবেন, বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে যাবেন যাতে বাংলাদেশ আজীবন ক্ষতিগ্রস্ত হয়? আপনার মন্ত্রীরা গত কয়েকদিন ধরে একজোট হয় মার্কিন ভিসা নীতির ভূয়সী প্রশংসা করার পর আপনি আবার হঠাৎ করে উল্টো গীতি গাইছেন কেন? এই কথাটা আমি বারবার বলেছিলাম না যে তারা যা ইচ্ছে তাই বলবে, কিন্তু হঠাৎ করে দেখবেন যে কোনো সময় তাদের মাথা মানে এলোমেলো হয়ে যাবে। কারণ আগে যা বলেছে এটা তো মানে আবেগে বলেছে, উপায় নাই, মার্কিন নীতিকে মেনে নিয়ে একটু ওয়েলকাম জানাতে চেয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। তারা এখন ভীষণ বিপদে পড়েছে। মন্ত্রীরা তো সমস্যারে বলেছিল ভিসা নীতিতে নাকি আপনারা নন, বিএনপি বিপদে পড়েছে। আজ দেখলাম 14 দল সমালোচনা করে বিবৃতি দিয়েছে যে ভিসা নীতি দুরভিসন্ধিমূলক, জনগণ কার কথাকে সরকারি নীতি বলে মানবে? ক্ষমতা হারানোর আতঙ্কে আপনারা কি সকলেই উন্মাদ হয়ে গেলেন? শেখ হাসিনার কাছ থেকে আমার কোনো প্রশ্নের জবাব মেলার কোনো সম্ভাবনা নাই। তিনি যে কোনো মূল্যে অবৈধ ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন, তবে সময় তার পক্ষে নেই। 2014 এবং 18 সালে বাংলাদেশের ভুয়া নির্বাচন তৎকালীন মার্কিন প্রশাসন মেনে নিলেও এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। একদিকে ইসলামী জঙ্গি কার্ডের কার্যকারিতা শেষ হয়ে গেছে, অপরদিকে
নয়াদিল্লিও আগের সেই শক্তিশালী রাজনৈতিক অবস্থানে নেই যে ওয়াশিংটনকে হাসিনার পক্ষে ম্যানেজ করে ফেলবে। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে চীন এবং রাশিয়ার প্রভাব এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের স্তরে পৌঁছাতে পারেনি। সুতরাং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে ওয়াশিংটন অন্যান্য পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ নীতিগত ও শক্ত অবস্থান নিলেও চীন, রাশিয়া ও ভারতের সমর্থন নিয়ে তাকে অগ্রাহ্য করার ক্ষমতা শেখ হাসিনার যে নাই সেটা তিনিও বুঝতে পারছেন। কদিন আগে বিবিসিতে প্রদত্ত সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে চায়। এই সব হতাশা থেকেই শেখ হাসিনা এখন রীতিমতো প্রলাপ বকছেন। তার বর কনন্দাজরাও প্রকৃত অবস্থা ঠিক মতো বুঝতে না পেরে সংশয়ের মধ্যে আছে। বাংলাদেশের জনগণের মুক্তি ত্বরান্বিত করতে চাইলে আর বিলম্ব না করে তাদের সাহস করে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসা উচিত। শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গেছে। লেখক সম্পাদক আমার দেশ মাহমুদুর রহমান গতকালকে লিখেছেন। এই যে মাহমুদুর রহমান সাহেবের আর্টিকেলের আজকে আমি আপনাদেরকে তুলে ধরলাম এজন্য যে আমরা অনেক সময় নিউজ আমাদের কাছে আসলেও বুঝতে চাই না, আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় মনে করি এটার সোর্স কি, বাস্তবতা কি। বাস্তবতা হচ্ছে এই যে সজীবজের জয়, আর পরে আপনার পুতুল, এদের পরিবার কে কোথায় কিভাবে আছে বাংলার মানুষ জানে না। এরা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছে। তাদের নিজেদের ভিসার সমস্যা, তাদের বিদেশে যাওয়ার সমস্যা, একজনের হাজবেন্ড জেলের মধ্যে, আর একজনের স্ত্রী তালাক হয়েছে না আছে আল্লাহই জানে, নাতি দেশে আসছে না। এটার কারণ কি জানেন? বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার। যদি এদেশের মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন না করতো হয়তো সাধারণ পরিবারের মতো আরাম করে থাকতে পারতো। কিন্তু খুব বেশি খেতে গিয়ে আজকের পরিবারের মধ্যেই যত ঝঞ্ঝাল এই শেখ হাসিনার বিরাজ করছে। আর সে কারণেই বাংলাদেশের জনগণের উপরে চেপে বসেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। তিনি জানে যে জনগণ তাকে মূল্যায়ন করে না, অতএব অবমূল্যায়ন যারা করে তাদের উপরে তিনি যা ইচ্ছা তাই করে যাবেন। কিন্তু আবারও জনগণকে প্রশ্ন রাখতে চাই, ওরা পালানোর সময় এসেছে। মন্ত্রী এমপিরা পালানোর আগে ওর পরিবারই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। অতএব শক্ত অবস্থান তৈরি করুন এবং জনগণ আবার সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। দেখবেন ওদের পতন নিশ্চিত ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নতুন করে আবার কি নতুন কোনো স্যাংশন আসছে? এই কথাটি গতকালকে সমগ্র বাংলাদেশ জুড়ে চৌর হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সব সময় জাতিকে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে ভরপুর রাখে। তারই অংশ হিসাবে গতকালকে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে কেউ যদি আমাদেরকে স্যাংশন দেয় আমরা তাদেরকে পণ্য কিনতে দিব না বাংলাদেশ থেকে। বাহ, অনেক বিশাল একটি হুমকি যে বিশ্বের কেউ যদি এই শেখ হাসিনা অবৈধ সরকারকে স্যাংশন দেয় উনি তাদেরকে পণ্য দিবে না। বাংলাদেশের কি পণ্যটা আমেরিকা ক্রয় করে এবং সেই আমেরিকা যদি এই পণ্য ক্রয় করা থেকে বিরত থাকে তাহলে বাংলাদেশের ক্ষতি না আমেরিকার ক্ষতি? একটিবার কি শেখ হাসিনা চিন্তা করে দেখেছে? মানে আমেরিকা যদি নিষেধাজ্ঞা জারি করে, তো নিষেধাজ্ঞা জারি করলে, স্যাংশন জারি করলে সেই দেশ থেকে এমনিতেই তোমার পণ্য তারা কিনবে কি কিনবে না সেটা তারা ভেবে দেখবে। সেখানে তুমি উল্টো তাদেরকে হুমকি দিচ্ছ যে শেখ হাসিনা এই যারা আমাদেরকে স্যাংশন দিবে আমি শেখ হাসিনা তাদেরকে কোনো পণ্য ক্রয় করতে দিব না। কতটা নির্লজ্জ, বেহায়া, মিথ্যাবাদী, কতটা মানে মানসিক অসুস্থ রোগী হলে এই ধরনের বক্তব্য দিতে পারে যখন বাংলাদেশটা সম্পূর্ণ চলছে বিদেশি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টাকায়, পাশাপাশি এই আমেরিকা সহ বিশ্বের যে সকল জায়গায় আমাদের ফ্যাক্টরির গার্মেন্টসের প্রোডাক্টগুলো যাচ্ছে সেই জায়গা থেকে যে অর্থ উপার্জন হচ্ছে সেটাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আয়ের একটি জায়গা। অথচ তখন শেখ হাসিনা বলছে যে স্যাংশন দিলে আমি তাদেরকে পণ্য ক্রয় করতে দিব না। মানে একটি কথা আছে, যখন কেউ কোনো কিছুতে পারে না, যখন শঙ্কিত থাকে, যখন জানে যে আমার উপরে এই জিনিসগুলো বর্তাবে, তখন তিনি আর কিছু পারুক বা না পারুক এই ধরনের বক্তব্য দিয়ে জাতির কাছে একটু স্মরণীয় হয়ে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মূলত শেখ হাসিনা অনুভব করেছেন গত কয়েকদিন পর্যন্ত যে মিথ্যাচারের রাজনীতি আওয়ামী লীগ করেছে
কিন্তু হৃদয়ে লুকানো শেখ হাসিনার সত্য কথাটি জাতির কাছে প্রকাশ পেয়েছে। তারা এতদিন বলছিল না আমেরিকা, ইউকে, জাপান সবাই তাদেরকে সমাদর করেছে, ভালোবেসেছে, দেখা করেছে, এমনকি কোন কোন প্রাইম মিনিস্টার তো বলেই ফেলেছে যে শেখ হাসিনার মতো তার সন্তান সন্ততি হবে। তাহলে তোমার মুখ থেকে হঠাৎ করে স্যাংশনের আওয়াজ আসলো কেন? অর্থ হচ্ছে, সত্যিকার বাস্তবতা হচ্ছে আমেরিকার মাটিতে তারা বিন্দুমাত্র ছাড় পায়নি, তাদেরকে বিন্দুমাত্র মূল্যায়ন করা হয়নি। ইউকের মাটিতে বিন্দুমাত্র মূল্যায়ন পায়নি। এই যে তারা নিগৃহীত শিকার হয়েছে, তারা বুঝতে সক্ষম হয়েছে যে অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা জানে যে বিনা ভোটে থাকলে এভাবে আর কোনো পৃথিবীর কোনো ভালো রাষ্ট্র, গণতন্ত্র মানা রাষ্ট্র তারা আর তাকে সাপোর্ট করবে না। আজকে সে কারণে দিক বিদিক হয়ে গিয়ে এখন আমেরিকার বিরুদ্ধে কতক্ষণ বলছে, ইউকের বিরুদ্ধে কতক্ষণ বলছে, জাপানের বিরুদ্ধে আগে বলেছে, ইদানিং আবার দুই একদিন কথা বন্ধ রেখেছে। এক বাক্যে শেখ হাসিনা এখন দেউলিয়া হয়ে গিয়েছে। তার মুখের ভাষা, তার বক্তব্য প্রমাণ করে যে তিনি আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে অতিবাহিত করছেন। আজকে তিনি শুধু দেশকে নিজে অতিবাহিত হচ্ছেন না, সমগ্র দেশটাকে আজকে তিনি অতিবাহিত করছেন। আজকের বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের সমগ্র জায়গায় ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর সমগ্র জায়গায় আমাদেরকে ওই সকল রাষ্ট্রের কাতারে দাঁড় করাতে চাচ্ছেন যেই সকল রাষ্ট্র যুগ যুগ ধরে স্যাংশনের শিকার, যাদের দেশে গণতন্ত্র নিয়ে প্রশ্ন রয়েছে, যেসব দেশে মানবতা নিয়ে প্রশ্ন রয়েছে, যেসব দেশের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে। আজকের শেখ হাসিনা বাংলাদেশকে সেই শাসন ব্যবস্থায় পৌঁছে দিতে চায়। স্যাংশন ছিল, স্যাংশন আসবে। এই স্যাংশন যেটা ছিল এবং আসবে, এই সবগুলো আওয়ামী লীগের অবদান। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা স্যাংশন চাই না। আমরা বাংলাদেশকে একটি স্বাধীন মুক্ত গণতন্ত্রময় রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কিন্তু গত 14 বছরে যে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, জুলুম করেছে, সেই কারণে যে স্যাংশন এসেছে এবং ভবিষ্যতে আসবে বলে শেখ হাসিনা মনে করছে, এটা অন্যতম কারণ হচ্ছে এই আওয়ামী ফ্যাসিজমের কারণ। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের আমাদের বাংলাদেশের যে 14 বছর পর্যন্ত খুন, গুম, হত্যা, নির্যাতন করা হয়েছে, 650 জনের অধিক মানুষকে হত্যা করা হয়েছে, র‍্যাব ক্রসফায়ার দিয়েছে, সেই কারণে তারা কিন্তু স্যাংশন খেয়েছে। আজ বাংলাদেশ আবার নতুন করে স্যাংশন খাবে, এটার জন্য শেখ হাসিনার ঘুম নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি প্রিয় জনগণকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের এই কঠিন পরিস্থিতি থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে এই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আজকে শেখ হাসিনা যে কোনো উপায়ে অবৈধ পথে বাংলাদেশে ক্ষমতায় থেকে তারপরে আপনার আমার গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়। আজকে শেখ হাসিনা বুঝে গিয়েছে আর লম্ফজম্প করে বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকা যাবে না। আজকে শেখ হাসিনা জানে যে নতুন করে তার বাংলাদেশে অগণতান্ত্রিক উপায়ে আর রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। অনেকেই মাঝে মাঝে হতাশ হন এই ভেবে যে এখন পর্যন্ত শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজলো না, কখন বাজবে? যখন কারো বিদায় ঘন্টা বাজে তার 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত সে জানে না যে তার বিদায় কখন হচ্ছে। এই স্বৈরশাসকদের যত বিদায় হয়েছে, প্রত্যেকেরই বিদায়ের আগের দিন রাতে তারা ডিনার করেছে, ভালো মানের খাবার খেয়েছে, রোস্ট মুরগি সব খেয়ে, পোলাও খেয়ে, রান্না করে আরামসে ঘুমিয়েছে। সকালবেলা উঠে দেখেছে কেউ দুনিয়ায় নাই, কেউ দেখেছে তার সরকার নেই, তাকে গণতান্ত্রিকভাবে এদেশের জনগণ তার বিরুদ্ধে মিছিল মিটিং করে তাকে বিদায় দিয়েছে। আজ শেখ হাসিনার অবস্থা তাই হবে, আজ তার পরিণতি তাই হবে। বিশ্বের কোনো জায়গায় শেখ হাসিনা আজকের কোনো স্থান পাচ্ছে না, তাকে আজকে সমগ্র জায়গা থেকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে। কিন্তু এই সরকার মিথ্যাবাদীর আশ্রয় গ্রহণ করেছে। সকাল সন্ধ্যা বাংলাদেশের বিভিন্ন দালাল মিডিয়াগুলোতে তারা প্রচার করে বেরিয়েছে যে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল, শেখ হাসিনা এই করছে সেই করছে, কিন্তু বিশ্বের কোনো পত্র পত্রিকায় এই শেখ হাসিনাকে নিয়ে সেই বক্তব্য নেই। আমি আপনাদেরকে আরো বক্তব্য শুনিয়েছি, সেই বক্তব্যে বলেছি যে কি ভয়াবহ রূপ ধারণ করেছে যে শেখ হাসিনা বাধ্য হচ্ছে ভারতকে এই বলতে যে আপনারা আমার জন্য অন্তত পশ্চিমাদেরকে ম্যানেজ করুন, আমার যা যা দরকার সব আপনাদেরকে দিয়ে দিয়েছি, আরো লাগলে তাও নিন। মাত্র 2-1 দিন আগের আনন্দবাজার পত্রিকার নিউজ। এর অর্থ হচ্ছে শেখ হাসিনা এই মুহূর্তে যাবতীয় সবকিছু বাংলাদেশের বিরুদ্ধে গিয়েও তিনি কিন্তু আজকে বিক্রি করে দিয়েছে।
নতুন করে 7,000 কোটি টাকা আপনার রেল লাইন স্থাপনের জন্য ভারত চুক্তি করতে চাচ্ছে, তাও দিয়ে দিবে, 1 মাসের মধ্যে তারা সাক্ষাৎ করতে চাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে অবৈধ শাসক শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য, শুধুমাত্র তার পরিবারকে দুর্নীতিগ্রস্ত শাসক হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে রাখার জন্য আজকে তিনি যা ইচ্ছা তাই করছেন আর জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন। আর এখন স্যাংশনের ভয় পেয়ে, স্যাংশন আসছে ভেবে নতুন করে এখন তিনি বক্তব্য দেয়া শিখছেন, বক্তব্য দিচ্ছেন। এই সকল বক্তব্য এটা চরমভাবে নিজের ব্যক্তিত্ব এবং অস্তিত্বের সাথে যায় না। বাংলাদেশ এখন পর্যন্ত ইউকে, ইউএস, কানাডা কোথায় আপনি অবস্থান করছেন? এই আওয়ামী লীগের মিথ্যাবাদীরা গত কিছুদিন পূর্বে বক্তব্য দিয়ে চলেছিলেন যে আমরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে দিয়েছি। এই কি সিঙ্গাপুরের আলামত? যেই বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ সুস্থভাবে খেতে পারে না, বাঁচতে পারে না, ভোট দিতে পারে না, বাংলাদেশের মানুষ প্রতিদিন ঋণগ্রস্ত হচ্ছে, এই সেইটা নাকি সিঙ্গাপুর হয়ে যাচ্ছে। আজ তারাই আবার আমেরিকা, ইউকে কে গালিগালাজ করছে। শেখ হাসিনার মনে রাখা উচিত, তোমার মতো ভিখারির কাছ থেকে, তোমার মতো দুষ্ট চোর ডাকাতের কাছ থেকে ইউএস, আমেরিকা, কানাডা যাদের কথাই তুমি উচ্চারণ করে থ্রেট দিচ্ছ না কেন, তাদের কিচ্ছু যায় আসে না। তারা তোমার কাছে আজকের বন্দী নয়, তোমার কাছে তারা আজকের তোমার হুমকি শোনার জন্য তারা বসেনি। এই সকল হুমকি বরঞ্চ বাংলাদেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই বাংলাদেশের আজকের চাবির কাঠি যেভাবে নড়ছে, যেভাবে চলছে, বাংলাদেশের অর্থনৈতিক চাকা যেভাবে ঘুরছে, তার অন্যতম জায়গা হচ্ছে কিন্তু এই ইউএস, এই ইউকে, এই বিদেশি রাষ্ট্রগুলো। তারা আমাদেরকে কিন্তু সাহায্য করছে, সহযোগিতা করছে। আজকে চায়নার মতো দেশ যেখানে ইউএস কে নিয়ে কথা বলতে গেলে 50 বার ভেবে চিনতে তারপরে একটা বক্তব্য দেয়, তারা চিন্তা ভাবনা করে তারপরে বক্তব্য দেয়। শেখ হাসিনা কিভাবে এই ধরনের বক্তব্য দিয়ে আজকের বাংলাদেশকে একটি খাদের কর্নারে গিয়ে দাঁড় করিয়েছে। সেজন্য বলছি, ওরা আজকের হতাশ, ওরা আজকের মানসিক বিকারগ্রস্ত, ওরা আজকের মানসিকভাবে হতভম্ব হয়ে পড়েছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য। কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারবে না। বাংলার জনগণ জাগতে শিখেছে, বাংলার জনগণ জাগবে। এবছরই এই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়ে এদেশে গণতন্ত্র ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।